হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এম সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলাপ করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। তো দেখো এখানে আমাদের যে টেক্সট আছে এই টেক্সটটা নিয়ে আমরা আলাপ করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে লেসন 10.3.4 কি বলা হচ্ছে, রিড দ্য টেক্সট গিভেন বিলো, অর্থাৎ নিজে টেক্সট আছে সেটা তুমি পড়ো এন্ড শেয়ার ইউর লার্নিং ইন্সপায়ার, এবং সেই লার্নিংটা তুমি কি করো পুরো ক্লাসের সাথে শেয়ার করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, বুলিং এ কার্স ইন সোসাইটি, বুলিং হচ্ছে আমাদের সমাজের জন্য কি একটা কার্স বা হিসাবের মতো। তো দেখো এইটা সম্পর্কে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে মডার্ন সোসাইটি হ্যাজ মেনি এ ভাইস, অর্থাৎ এই মডার্ন সোসাইটি কি অনেক ধরনের কি আছে, ভাইস মানে কি এটা পাপ বলা হয়েছে, বিভিন্ন ধরনের পাপ আছে। ওয়ান সাচ ভাইস ইজ বুলিং, অর্থাৎ এর মধ্যে মানুষকে বুলিং করা বা কাউকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে এই একটা পাপ। বুলিং ইজ এ ফর্ম অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার in which a person or a group intentionally or repeatedly hurts another person or a group। অর্থাৎ বুলিং জিনিসটা কি, দেখো বুলিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাউকে কি করা, শারীরিকভাবে বা মানসিকভাবে কি করা, ইন্টেনশনালি এবং রিপিটেডলি অর্থাৎ বারবার হার্ট করা অ্যানাদার পারসন অর এ গ্রুপ। অ্যান্ড ইট ক্যান বি ফিজিক্যাল, এটা ফিজিক্যাল শারীরিক হতে পারে, ভার্বাল হতে পারে এবং সাইকোলজিক্যাল হতে পারে, মানে শারীরিক মানসিক যে কোনো ধরনের হতে পারে। দ্য অ্যাক্ট অফ বুলিং ক্যান হ্যাপেন ফেস টু ফেস অর অনলাইন, অর্থাৎ বুলিংটা ফেস টু ফেস মানুষের সামনে সামনে হতে পারে বা অনলাইনেও হতে পারে। ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম চ্যালেঞ্জেস চিলড্রেন ফেস ইন স্কুল নাউএডেজ, অর্থাৎ এইটা কি একটা এমন সমস্যা যেটা স্কুলে বাচ্চারা প্রতিনিয়ত সম্মুখীন হয়। বুলিং হ্যাপেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বুলিং সারা বিশ্বে কি দেখতে পাওয়া যায়। এরপর বলা হচ্ছে ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ চিলড্রেন হিউমিলেশন, অর্থাৎ এর ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে, চিলড্রেন হিউমিলেশন অর্থাৎ শিশুদেরকে বিভিন্ন অত্যাচার করা, মিসট্রিটমেন্ট তাদের সাথে খারাপ ব্যবহার করা, ফিজিক্যাল অ্যাটাক শারীরিকভাবে আক্রমণ করা, ইন সাম এক্সট্রিম কেসেস কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সেক্সুয়াল ভায়োলেন্স অফ ইয়াং ফিমেল লার্নার্স। তো দেখো এখানে আরো কি বলা হয়েছে, দ্য কজ অফ বুলিং আর মেনি, অর্থাৎ এই বুলিং করার বিভিন্ন কারণ রয়েছে। তো এখন প্রথম টেক্সটে আমরা কি বললাম যে বুলিং জিনিসটা আসলে কি, তো এই টেক্সটে আমরা বুলিং এর বিভিন্ন কারণ সম্পর্কে পড়বো। দ্য কালচারাল ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য মেনি কজ অফ বুলিং, অর্থাৎ বিভিন্ন যে মানুষের সাংস্কৃতিক বা সামাজিক বিভিন্ন ফ্যাক্টর গুলো এইটার ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুলিং এর ক্ষেত্রে। ইন্ডিভিজুয়ালস রেস অ্যান্ড এথনিসিটি আর ইনক্লুডেড হিয়ার, অর্থাৎ মানুষের ব্যক্তিগত যে বিভিন্ন প্রতিযোগিতা এবং যে এথনিসিটি তাদের ভিতরে যে যে জাতিগত যে বিষয়টা আছে সেটাও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। চিলড্রেন হু বিলং টু রেসিয়াল মাইনরিটিস আর অফেন বুলিড বাই চিলড্রেন বিলঙ্গিং টু রেসিয়াল মেজরিটি, অর্থাৎ সবসময় সংখ্যালঘুরা কি হয়ে থাকে, যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দ্বারা বুলিং এর শিকার হয়ে থাকে। এগেইন হাই এক্সপেকটেশন অফ প্যারেন্ট ক্যান বি টু স্ট্রেসফুল, অর্থাৎ প্যারেন্টদের যে এক্সপেকটেশন আছে সেটা অনেক সময় কি স্ট্রেসফুল হয় ফর সাম চিলড্রেন। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এবং এর ফলে দিস চিলড্রেন সামটাইমস এক্সপ্রেস দেয়ার ফ্রাস্ট্রেশন, এবং তাদের ফলে এইসব চিলড্রেন কি করে, তাদের ফ্রাস্ট্রেশন যেগুলো আছে সেগুলো কি করে তারা প্রকাশ করে। তো দেখো এরপর আরো কি বলা হয়েছে, অ্যান অ্যাঙ্গার বাই শুটিং অর বুলিং লার্নার্স, ফাদারমোর envy towards someone or a sense of inferiority can lead to bullying, অর্থাৎ মানুষের ভিতরে কি যে মানুষের শত্রুতা এবং কাউকে কি ছোট করার যে চিন্তা ভাবনা এগুলো বুলিং এর কারণ হতে পারে। তো এরপরে কি বলা হয়েছে, দ্য রিপোর্ট শোজ দ্যাট, একটা রিপোর্টে কি দেখা যায়, চিলড্রেন ফ্রম ডিসফাংশনাল ফ্যামিলিজ অফেন বুলি আদার চিলড্রেন, অর্থাৎ দেখো এখানে একটা রিপোর্টের ভিত্তিতে একটা কি এসেছে, একটা প্রতিবেদনে তোমার একটা বিষয় তুলে এসেছে। কি তুলে এসেছে দেখো এখানে বলা হয়েছে কি, ডিসফাংশনাল, অর্থাৎ ডিসফাংশনাল মানে হচ্ছে কি ক্রিয়াহীন, অর্থাৎ যে সকল পরিবারে যে বিভিন্ন যে নিয়ম কানুন শেখায় না তাদের বাচ্চাদেরকে, তারা কি করে অন্য বাচ্চাদেরকে বুলিং করে থাকে। বিসাইডস ইন সাম কেসেস, কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যায়, ক্রেভিং ফর অ্যাটেনশন, অর্থাৎ মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য, অ্যান্ড দ্য ডিজায়ার টু বি পারসিভড অ্যাজ ব্রেভ, এবং সবার সামনে নিজেকে ব্রেভ বা সাহসী প্রমাণ করার জন্য, অ্যান্ড কনফিডেন্ট ওয়ান ইন্টেন্ট টু বুলি, এবং এই কারণগুলোর পরে অনেকে বুলি বা বুলিং করে থাকে। ইন এডিশন, অধিকন্তু এ ল্যাক অফ কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি, অর্থাৎ মানুষের যে বিভিন্ন যে দয়াশীলতা এবং যে দয়ার ভাবনার যে অভাবটা আছে,
আদার্স ক্যান রেজাল্ট ইন বুলিং, এই বুলিং এ কি বাধা প্রদান করতে পারে। সাম স্টুডেন্ট হু টেন্ড টু বুলি আদার্স, অর্থাৎ যারা কি করতে চায়, যে অন্য কাউকে বুলি করতে চায়, হ্যাভ লো সেলফ এস্টিম, তাদের কি নিজস্বই কিন্তু কি নেই, তাদের নিজস্ব কিন্তু আত্মসম্মান বা যে আত্মতৃপ্তি নেই তাদের। They try to compensate for this feeling by picking on others and a sense of accomplishment through bullying, অর্থাৎ তাদের ভিতরে কি নেই, তাদের ভিতরে আত্মসন্তুষ্টি নেই বা আত্মতৃপ্তি নেই, এই জন্য তারা অন্যকে বুলিং করার মাধ্যমে একটা ধরনের শান্তি পায়। তার সাইকো টাইপের যারা বুলিং করে। দেখো এরপরে বুলিং এর ইফেক্ট সম্পর্কে বলা হয়েছে। ইফেক্টটা কি দেখো, দ্য ইফেক্ট অফ বুলিং অন এ চাইল্ড আর ভেরি ট্রমাটাইজিং, অর্থাৎ এই বুলিং করার একটা চাইল্ডের উপর বিভিন্ন যে খারাপ প্রভাব ফেলে। ফার্স্ট অফ অল, প্রথমত ফর দ্য ভিকটিমস অফ বুলিং, অর্থাৎ যে ভিকটিমকে বুলিং করার জন্য, বিং বুলিড ক্যান ইনক্রিজ অ্যাংজাইটি, মানুষের ভিতরে অ্যাংজাইটি হতাশা বৃদ্ধি পায়, ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস এবং একাকিত্ব বৃদ্ধি পায়, লিড টু ইটিং ডিসঅর্ডার অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ। বিং বুলিড ক্যান অলসো এফেক্ট মেন্টাল হেলথ, অর্থাৎ বুলিং করার পর মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, অ্যান্ড ইনক্রিজ সুইসাইডাল রিস্ক, মানুষের সুইসাইড করার প্রবণতা বৃদ্ধি পায়। ইট ক্যান অলসো রেজাল্ট ইন ডিক্রিজড একাডেমিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ মানুষের একাডেমিক অ্যাচিভমেন্টও অনেক সময় কিন্তু আশানুরূপ হয় না। নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য ভিকটিমস উড হ্যাম্পার, অর্থাৎ মানুষের যে ডেভেলপমেন্ট বা উন্নতি হবে সেটা অনেক সময় বাধাগ্রস্ত হয়। মাইট লিড টু গ্রোয়িং আপ, এবং মানুষের বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা হয়। লো সেলফ এস্টিম, মোস্ট ইম্পর্টেন্টলি bullied victims may grow up to be abusive individuals, putting themselves and other at risk, অর্থাৎ এই বুলিং করার ফলে কি করে মানুষ অন্যজনকেও কি করে বিভিন্ন বিপদে বা ক্ষতির সম্মুখে ফেলে দেয়। তো দেখো এরপরে লাস্টে কি বলা হয়েছে, দিস বুলিং প্রবলেম নিডস টু বি অ্যাড্রেস কেয়ারফুলি ইন স্কুল, অর্থাৎ এই বুলিং প্রবলেমটাকে স্কুলে গুরুত্ব সহকারে দেখা উচিত। or it would be challenging to ensure a learner-friendly educational environment, অর্থাৎ এটা যদি না করা হয় তাহলে যে একজন যে শিক্ষার যে পরিবেশ আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই কোলাবোরেটিভ বা একটা সম্মিলিত এন্ড পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক, অর্থাৎ এই কোলাবোরেটিভ মানে কি জানো, কোলাবোরেটিভ মানে হচ্ছে কি তোমার সম্মিলিত, অর্থাৎ সবাই মিলে করতে হবে, এটাকে কি বলা হয় কোলাবোরেটিভ। আর এটাকে পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক অ্যাপ্রোচ, প্রচেষ্টা। টু অ্যাড্রেসিং দিস প্রবলেম ইজ এসেনশিয়াল, অর্থাৎ মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এই সমস্যাটাকে দূর করার জন্য। অনলি এ কম্বাইন্ড এফোর্ট, মানুষের যে সম্মিলিত একটা যে চেষ্টা, ফ্রম দ্য টিচারদের পক্ষ থেকে, প্যারেন্টের পক্ষ থেকে, অ্যান্ড পলিসি মেকার যারা পলিসি তৈরি করে তাদের পক্ষ থেকে, উড ওয়ার্ক টু ইরাডিকেট মানে অপসারণ করা, দিস সোশ্যাল প্রবলেম, এই প্রবলেমটাকে অপসারণ করতে পারি। এভরি কজ অফ বুলিং নিডস টু বি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ বুলিং করার প্রত্যেকটা কারণ আইডেন্টিফাই করা, চিহ্নিত করা এবং অ্যাড্রেস করা উচিত। The school administration would ensure a zero tolerance policy, অর্থাৎ স্কুল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কি করা উচিত, জিরো টলারেন্স পলিসি এই অবলম্বন করা উচিত ফর এনি ইনস্ট্যান্স অফ বুলিং। প্যারেন্ট অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ যে পিতামাতা আছে তাদের ক্ষেত্রে দেখো কি করতে হবে, শুড বি কেয়ারফুল হতে হবে, নট টু এঙ্গেজ ইন এনি বিহেভিয়ার দ্যাট ক্যান রেজাল্ট ইন বুলিং, অর্থাৎ যেটা কিন্তু বুলিং এর ক্ষেত্রে যে খারাপ প্রভাব ফেলে এই সম্পর্কে টিচারদের পাশাপাশি পিতামাতাকে সচেতন হতে হবে। এভরি পসিবল মিটিগেটিং মেজার শুড বি টেকেন টু স্টপ বুলিং স্কুল, অর্থাৎ এটা অপসারণ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো পদক্ষেপই কিন্তু আমাদের নিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে পড়াটা। তো আগামী ক্লাস আমরা যে এখানে যে ওয়ার্ড এবং মিনিং আছে এগুলো আমরা পূরণ করবো। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।